আমার বিয়ের ৩ বছর আগে আমার বাবা মারা যান। বাবা যখন মারা যান তখন আমি ক্লাস 9-এ পড়ি। বাবা মারা যাওয়ার পরই আমার 2 ভাই সম্পত্তি বন্টন করে নিল। বাবার ব্যাংকে জমানো যে টাকাগুলো ছিল তারা নমুনি দিয়েছিল বড় ভাইকে। বড় ভাইয়া আর মেজ ভাইয়া মিলে সেইগুলো ভাগাভাগি করে নিল। আমার আর আমার মায়ের জন্য রাখলো মাঠান জমি 3 কাঠা আর এই বাড়িটা। যদিও ওই বাড়ির ভবিষ্যৎ মালিকও আমার 2 ভাই। আম্মা এই 3 বছর ধরে ওই জমির ধান বিক্রি করে আমার পড়ালেখার খরচ সহ সংসারের যাবতীয় খরচ চালাচ্ছিল। আমার বিয়ে হয়েছে আজ 22 দিন হলো। আজ সকালেই খবর পেলাম আমার মমতাময়ী মা মারা গিয়েছেন। আমি শেষবারের মতো মাকে যখন দেখতে গেলাম, ওই বাড়িতে গিয়ে দেখি আমার 2 ভাবি এই বাড়িতে এসে সমস্ত আলমারি ওয়ার্ড্রোব খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। এত খোঁজাখুঁজির বস্তুটি আমার মায়ের পুরনো গহনাগুলো, যেগুলো মা আমাকে বিয়েতে দিয়েছেন। যদিও বৌভাতের পরের দিন আমার শাশুড়ি সেইগুলো লকারে তুলে দিয়েছিল। বাড়ি ভর্তি লোকজনের মাঝেও আমার ভাইয়া ভাবির এমন কার্যক্রম দেখেও আমি অবাক হচ্ছিলাম। এগুলো দেখতে দেখতে এখন আমি অভ্যস্ত। আমার বিয়ের পরে 2 ভাই ভাগাভাগি করে রেখেছিল, এক এক মাস করে মা তাদের কাছে থাকবে। এই 22 দিন মা বড় ভাইয়ের কাছেই ছিল। এই জন্য বড় ভাবি মায়ের জিনিসের প্রতি অধিক অধিকার দেখাচ্ছে। আমি মায়ের পাশে চুপ করে বসে আছি। আশ্চর্য বিষয় হলো আমার চোখে এক ফোঁটাও পানি নেই। আমি কাঁদার চেষ্টা করলেও কাঁদতে পারছি না, কারণ আমার মন বলছে ঠিক হয়েছে, মা মরে গিয়ে শান্তি পেয়েছেন। দুনিয়ার জ্বালা যন্ত্রণা থেকে তিনি মুক্তি পেয়েছেন। এই জগৎ সংসারে তার আর কোনো পিছুটান রইল না। মায়ের দাফন হলো বাদ আসরের সময়, আর আমি মাগরিবের নামাজ পড়েই রওনা দিলাম শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। সেখানেও আমার জন্য অনেক কিছু অপেক্ষা করছে। মা নেই আজ 5 মাস হয়ে গেল। আমি 2 মাসের অন্তঃসত্ত্বা। আমিও মা হব ভাবতেই ভালো লাগার সাথে সাথে কিছু খারাপ লাগাও ভিড় করে। আর এই খারাপ লাগার ভিতরে অন্যতম হলো আমার ভাইদের স্মৃতি। আমার শাশুড়ি 3 বেলা ছেলে ছেলে করলেও আমি মেয়ের মা হতে চাই। আমি চাই না আমি মারা যাওয়ার সময় আমার ছেলেরা দাফন কাজ ফেলে রেখে সম্পত্তি ভাগ করুক। আমার স্বামী এনাজের ভাব গতিও পাল্টে গিয়েছে। ও প্রায় আমার কাছে এসে গল্প করে তার বন্ধু শ্বশুর বাড়ি থেকে কি কি পেয়েছে, শ্বশুর বাড়িতে তাদের কত যত্ন হয়। তাদের থেকেও ভালো চাকরি করেও সে সবার তুলনায় কিছুই পায়নি। মাঝে মাঝে তো বলেই বসে, এই এতিমের বাচ্চাটাকে বিয়ে করাই আমার জীবনের বড় ভুল। এই ফকিন্নাটাকেও ঘাড়ে থেকে নামাতে পারি না। প্রতিবেশী নীলু আন্টি এসে যখন তার সুনিপন্না বৌমার গল্প করেন, তখন আমার শাশুড়ি মুখে লজ্জায় লাল হয়ে যায়, কারণ তিনি কারোর সামনে বড় বড় লেকচার দিতে পারেন না। মাঝে মাঝে তিনিও পাড়া প্রতিবেশীদের আন্টিদের কাছে বলেই বসেন, বুঝছেন ভাবি, আমরা তো জিনিসের লোভে বউ এনেছি আখিরাতের জন্য। কারণ এতিমের মাথায় হাত বুলালেও আল্লাহ খুশি হয়। জিনিস দিয়ে কি হবে বলেন? আফসোস লাগে আমার, মায়ের 7 ভরি গহনা তাদের কাছে সামান্য। আমি কিছু বলি না, কেবল মুচকি হাসি, কারণ আমার যাওয়ার কোনো জায়গা নেই। যে ভাইদের ঈদের সময় বোনকে দাওয়াত করতে ভুলে যান, তাদের কাছে গেলে যে ঠাঁই পাবো না তা তো বোঝাই যায়। এত কিছুর মাঝেও আমি যখন 2 যমজ সন্তানের জন্ম দিলাম, কিন্তু একজন জীবিত থাকলে আরেকজনকে বাঁচানো যায়নি। বাচ্চা ডেলিভারির দিন আমার স্বামী শাশুড়ি টাকার অভাবে আমাকে হাসপাতালে নিতে পারেনি। তারা লক্ষ টাকা খরচ করে আসবাবপত্র কিনতে পারেন, কিন্তু ছেলের বউকে হাসপাতালে নিতে পারেন না। হাইরে জীবন আর হাইরে দুনিয়া। দুনিয়াটা আসলে আজব নাকি মানুষগুলোই আজব বুঝি না। এরকম অনেক সুন্দর সুন্দর গল্প পেতে অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন, এবং গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন।